গ্লুকোমিটারের কথাগুলো আসছে। তো সেই ক্ষেত্রে আমি ডায়াবেটিস নিয়ে হচ্ছে আজকে আলোচনাটা শুরু করি। তো এখানে মানে আমরা দেখা যায় ইমার্জেন্সি সেবা দেয়ার ক্ষেত্রে হচ্ছে যে ধরনের সমস্যাগুলো পেশেন্টদের পেয়ে থাকি। আ ১ম টা হচ্ছে আপনার আ আ হাই হাইপোগ্লাইসেমিয়া, আরেকটা হচ্ছে আপনার হাইপারগ্লাইসেমিয়া। তো গ্লাইসেমিয়া শব্দের অর্থ হচ্ছে মানে ব্লাডে গ্লুকোজের পরিমাণ, ঠিক আছে? আর হাইপো আপনারা জানেন যে হাইপার শব্দের অর্থ হচ্ছে বেশি আর হাইপো শব্দের অর্থ হচ্ছে কম। তো অনেক ক্ষেত্রে হচ্ছে গ্লাইসেমিয়ার আপনার পেশেন্ট পাওয়া যায়। ইভেন দেখা যায় আমি আজকেও একজন পেয়েছি। আ তো রক্তে দেখা যায় আপনার এই মানে গ্লুকোজের পরিমাণ যদি আপনার ৩ আ মিলিমোল চলে আসে বা আমরা যেই মেশিনগুলো ইউজ করে থাকি সেগুলোতে আসলে মিলিমোলের হিসাবে আসে। তো সেটা যদি দেখা যায় আপনার ৩ এর নিচে নেমে যায় তো সেক্ষেত্রে কিন্তু অনেক ক্ষেত্রে আ এই মেশিনগুলো ইন্ডিকেট করে লো। মানে দেখা যায় আপনার সুগার লেভেল খুবই লো। তো সেই ক্ষেত্রে আসলে আ তাৎক্ষণিকভাবে যদি মানে ইমার্জেন্সি চিকিৎসা না দেয়া যায়, তো সেই ক্ষেত্রে পেশেন্টের আপনার আ আ মানে জীবন বিপন্ন হতে পারে। তো এখানে হাইপোগ্লাইসেমিয়ার যে কেসগুলো মানে সচরাচর আমরা পেয়ে থাকি অ্যাজ এ প্যারামেডিক আমরা যে ম্যানেজমেন্ট গুলো দিয়ে থাকি সেগুলো বলছি। তো রক্তে দেখা যায় শর্করার পরিমাণ বা হচ্ছে গ্লুকোজের পরিমাণ হঠাৎ করেই কমে যায়। এটা দেখা যায় অনেক ধরনের কারণ আছে। দেখা যায় পেশেন্ট ইনসুলিন ডিপেন্ডেন্ট যদি পেশেন্ট হয়ে থাকে তো সেই ক্ষেত্রে ওই পেশেন্ট আপনার একটা লম্বা সময় মানে ইনসুলিন দেয়ার পরে মানে নির্দিষ্ট একটা সময় থাকে যে ১৫ মিনিট বা হচ্ছে ২০ মিনিটের মধ্যে খাবার গ্রহণ করতে হবে। তো ওই পেশেন্ট করে কি মানে ওই নির্দিষ্ট সময়ের মধ্যে খাবারটা গ্রহণ করে না। তো ডিলে করতে থাকে। তো এই ডিলের কারণে হয় কি মানে ব্লাডে গ্লুকোজটা মানে গ্র্যাজুয়ালি হচ্ছে কমে যেতে থাকে। দেন একটা পর্যায়ে মানে এটা যেই মানে বিপদসীমা আছে সেটা ক্রস করে মানে ৩ থেকে কমে আপনার দেখা যায় ২, ১, ১.৫ এরকম চলে আসে। তো ওইটা হলে কিন্তু আপনার পেশেন্ট মানে খুবই গুরুতর অসুস্থ হয়ে যায়। অনেক ক্ষেত্রে অজ্ঞান হয়ে যায়। দেন দুর্বল হয়ে মানে প্রচুর দুর্বল ফিল করে। দেন শরীরে প্রচন্ড ঘাম হয়। দেন হচ্ছে আপনার হার্টবিট বেড়ে যায়। হুম? এ ধরনের সমস্যাগুলি আ মানে বেশি হয়ে থাকে হাইপোগ্লাইসেমিয়ার ক্ষেত্রে। তো এই ধরনের পেশেন্ট গুলোকে আসলে মানে আমরা যেভাবে ডিল করে থাকি যে আজকে যেই হাইপোগ্লাইসেমিয়ার পেশেন্টটা ছিল তো সেই ক্ষেত্রে আসলে পেশেন্ট মানে দেখা যায় যখন এই যে গ্লুকোজের লেভেলটা খুব বেশি কমে যায়, যেটা আমি একটু আগে বললাম যে ৩ আ মানে মিলিমোলের নিচে যদি কমে যায়, তো সেই ক্ষেত্রে কিন্তু অনেক ক্ষেত্রেই পেশেন্ট অজ্ঞান হয়ে যায়। তো অজ্ঞান হয়ে যাওয়ার ফলে যেটা হয় যে মানে মুখে খাবার খেতে পারে না। আর এমন অনেক সময় হয় যে হ্যাঁ, যদি আপনার দেখা যায় এরকম ২ এর মধ্যেও চলে আসে, অনেক ক্ষেত্রে পেশেন্টের আপনার জ্ঞান থাকে। তো সেই সময়টাতে মানে আম ৩-৪ চামচ চিনি যদি একসাথে খাইয়ে দেয়া যায় পানিতে গুলে দ্রুত, তো সেই ক্ষেত্রে কিন্তু পেশেন্টের এই মানে সুগার লেভেলটা দেখা যায় আ নরমাল হয়ে যায় বা হচ্ছে যে এই যে ইনসুলিনটা দেয়া হলো সেটাকে মানে নিউট্রালাইজ করার জন্য হচ্ছে এই চিন্ড পানিটা কাজে লেগে যায়। তো যেই কেসটা হচ্ছে আজকে ছিল তো ওই পেশেন্টটা অজ্ঞান ছিল। তো তাকে দেখা যায় মুখে খাওয়ানোর কোনো সুযোগ নাই। সাধারণত আপনার দেখা যায় এই হাইপোগ্লাইসেমিক যে কেসগুলো সেগুলোর ক্ষেত্রে আসলে যে ক্ষেত্রে হচ্ছে পেশেন্ট অজ্ঞান হয়ে যায় তো সেক্ষেত্রে তার খাওয়ার কোনো সুযোগ নেই। তো সেক্ষেত্রে আইভি ফ্লুইড, আ গ্লুকোজ টাইপের হচ্ছে কিছু আ মানে ইউজ করতে হয় আরকি। তো এজ এ প্যারামেডিক আমরা তো হচ্ছে জরুরি চিকিৎসাগুলো দিয়ে থাকি বেশিরভাগ ক্ষেত্রেই। তো আ দেখা যায় ১৫-২০ মিনিট পরেই হচ্ছে আপনার পেশেন্টের আ আ আপনার জ্ঞান ফিরে আসে। তো তারপরে হচ্ছে আ আ মানে একটা নির্দিষ্ট একটা সময় আমরা মানে খেয়াল রাখি। দেন এরপর যদি উন্নতি না হয় সেক্ষেত্রে আমরা কিন্তু হসপিটালে রেফার করে দিতে হয়। আদারওয়াইজ আ আ অনেক সময় দেখা যায় আ মানে পেশেন্টের অক্সিজেন প্রয়োজন হতে পারে, প্রচন্ড শ্বাসকষ্ট হতে পারে। দেন অনেকের চেস্ট পেইন হয়। তো আসলে ডায়াবেটিস যাদের আছে তাদের ডায়াবেটিস যদি তারা ঠিকমতো নিয়ন্ত্রণে না রাখে দেখা যায় অনেক ধরনের সমস্যা হয়ে থাকে আপনারা জানেন। যারা চিকিৎসক ভাইয়েরা আছেন বা প্যারামেডিক ভাই-বোনরা আছেন তারা জানেন যে ডায়াবেটিক রেটিনোপ্যাথি চোখগুলো হচ্ছে আগে মানে চোখের রেটিনা গুলো নষ্ট হয়ে যায়। দৃষ্টিশক্তির মধ্যে সবচেয়ে দ্রুত মানে দেখা যায় প্রভাবটা পড়ে। দেন আরো আ ফ্যাক্টরস তো আছেই।
তো এখানে আসলে আ মানে দেখা যায় সাথে যদি হাইপারটেনশন থাকে, মানে উচ্চ রক্তচাপ থাকে তো সেক্ষেত্রে আরো আ মানে বড় সমস্যা। তো এই ধরনের সমস্যাগুলো দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে হাইপোগ্লাইসেমিক যেই পেশেন্ট গুলো আছে। তো তাৎক্ষণিক আপনার দেখা যায় গ্লুকোজ সাপ্লাই যদি না দেয়া যায়, মানে আইভি তে মানে গ্লুকোজ টাইপের হচ্ছে আপনার আম ইনজেক্টেবল কিছু না দেয়া যায়, তো পেশেন্ট কিন্তু কোমায় চলে যেতে পারে। ইভেন মারাও যেতে পারে এই হাইপোগ্লাইসেমিয়ার ক্ষেত্রে। তো সেই ক্ষেত্রে আসলে আপনার যেই ডিভাইসটি দিয়ে হচ্ছে আপনি ডায়াবেটিস পরীক্ষা করছেন বা মাপছেন সেটা আসলে কতটুকু রিলায়েবল সেটাও কিন্তু ডিপেন্ড করে। তো এখানে আ স্কাই অনলাইন বুক শপ যেটা আ যে মেশিনগুলো হচ্ছে আমি দেখালাম, তো এর মধ্যে এনটিআই এর একটা মেশিন রয়েছে যেটা হচ্ছে আপনার আ জার্মানি মেড। তো এটা আমি ব্যক্তিগতভাবে আমিও ইউজ করি। আপনারাও চাইলে নিতে পারেন। পেজের মাধ্যমে বা সরাসরি আমার সাথে কথা বলে নিতে পারেন। এটার রেজাল্ট দেখা যায় অ্যাকুরেসি টা ঠিক আছে। ইভেন আমি দেখা যায় একটা কনটেন্টও তৈরি করেছিলাম গত বছর। এটা যখন আমি আ তাদের কোম্পানি থেকে পেয়েছিলাম। তো এটা Accu-Chek যেটা হচ্ছে মানে জার্মানির খুব মানে ফেমাস একটা দেখা যায় গ্লুকোমিটার হচ্ছে আ কোম্পানি। তো সেটার সাথে আমি কম্পেয়ার করেছিলাম। তো দেখেছিলাম যে রেজাল্ট মানে মোটামুটি রিলায়েবল, খুবই ভালো। তো আপনারা ট্রাই করতে পারেন। তো যেটা বলছিলাম যে হাইপোগ্লাইসেমিয়া অনেক সময় মানে পেশেন্টের জন্য খুবই মারাত্মক হতে পারে। ঠিক আছে? তো এটা থেকে যদি পেশেন্টের যে ক্ষেত্রে জ্ঞান আছে আপনারা মানে তাৎক্ষণিক সুগার লেভেলটা হচ্ছে পরিমাপ করে যদি দেখেন যে এটা ৩ এর নিচে নেমে গেছে তো সেক্ষেত্রে আ ৩-৪ চামচ চিনি হচ্ছে আপনার পানির সাথে মিশিয়ে দ্রুত খাইয়ে দিতে হবে। বা গ্লুকোজ যদি থাকে তো সেক্ষেত্রে গ্লুকোজও আপনারা খাইয়ে দিতে পারেন। তো আরো একটা সমস্যা যেটা হচ্ছে মানে আমাদের ইমার্জেন্সির মধ্যেই পড়ে যায় হাইপারগ্লাইসেমিয়া। খুব বেশি পরিমাণে হচ্ছে আপনার যখন মানে রক্তে আপনার গ্লুকোজের পরিমাণটা বেড়ে যায়, তো সেই অবস্থাটা থেকে বলা হয় হাইপারগ্লাইসেমিয়া। তো দেখা যায় অনেক এরকম না ইনসুলিন নিতে দেখা যায় অনেকের ভীতি কাজ করে। তো এইগুলোর কারণে একটা সময় গিয়ে হয় কি আপনার মানে ডায়াবেটিসটা হচ্ছে মানে বা হচ্ছে ব্লাডে সুগার যে ইয়েটা আছে সেটা একবারে টোটালি আউট অফ কন্ট্রোল হয়ে যায়। তো এটাকে আবার দেখা যায় নিয়ন্ত্রণে আনার জন্য কিন্তু অনেকটা সময় ব্যয় করতে হয়। অনেকদিন হচ্ছে আপনার মানে মেডিসিন নিতে হয়। দেন মানে আ লাইফস্টাইল চেঞ্জ এর ব্যাপার থাকে। তো আসলে এই যে ডায়াবেটিস যে প্রবলেমটা সেটা আসলে আমাদের আ লাইফস্টাইল এর সাথে যায়। জাস্ট হচ্ছে ওষুধ খাওয়া, ইনসুলিন নেওয়াটাই কিন্তু শেষ নয়। এখানে আপনি নিয়মিত এক্সারসাইজ করতে হবে, দেন প্রপার আ মানে ডায়েট ফলো করতে হবে। সেই বিষয়গুলো কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। জাস্ট হচ্ছে ওষুধ খেলাম, ইনসুলিন দিয়ে গেলাম, ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকবে এরকমটা কিন্তু আসলে মানে আ আ ঠিক না আরকি। মানে এরকমটা ভাবাও ঠিক না। কারণ আপনার মানে টোটাল লাইফস্টাইলটা চেঞ্জ করতে পারলে, খাবার আ আ ফুড হ্যাবিট চেঞ্জ করতে পারলে ডায়াবেটিসকে দেখা যায় অনেকদিন নিয়ন্ত্রণে রাখা যায়। আমাদের শুধু অনিয়ন্ত্রিত এই যে খাদ্যাভ্যাসের কারণেই মানে ডায়াবেটিস টা হচ্ছে বর্তমান সময়ে খুবই বেড়ে গেছে। তো এমন একটা ফ্যামিলি নাই যেখানে হচ্ছে ডায়াবেটিসের মানে পেশেন্ট নাই। ইভেন দেখা যায় আমাদের চেয়েও মানে এরকম কম বয়সের মানে ছেলেপেলেদের মধ্যেও দেখা যাচ্ছে। দেন নিউবর্ন অনেক বাচ্চাদের মধ্যেও দেখা যায় ডায়াবেটিসের প্রবলেম দেখা যাচ্ছে। যে ক্ষেত্রে হচ্ছে মায়ের ডায়াবেটিস ছিল। তো খুবই ভয়াবহ ব্যাপার আরকি। তো যেটা বলছিলাম যে হাইপারগ্লাইসেমিয়া এই ক্ষেত্রে হচ্ছে যে ব্লাডে আপনার গ্লুকোজের পরিমাণ অনেক বেশি আ হয়ে যায়। তো এটা দেখা যায় অনেকের চিনি খাওয়ার অভ্যাস থাকে। দেখা যায় আপনার ওষুধ খাচ্ছে বা ইনসুলিন নিচ্ছে তারপরে হচ্ছে ওই যে আ বাজারে বা দোকানে ঘুরতে গিয়েছে। তো সেখানে এই চা দিয়ে চায়ের সাথে হচ্ছে চিনি ছিল দেন খেয়ে নিয়েছে। তো হুট করে দেখা যায় আপনার সুগার লেভেল অনেক বেড়ে যেতে পারে। আবার দেখা যায় অনেকের মিষ্টির প্রতি একটা ঝোঁক থাকে। তো সেটাও যদি দেখা যায় অনিয়ন্ত্রিতভাবে নেয়া হয় বা আপনার এই যে অতিরিক্ত ভাজাপোড়া যারা পছন্দ করেন তাদের ক্ষেত্রেও আসলে এই যে সুগার লেভেলটা হুট করেই বেড়ে যেতে পারে। তো এই সুগার লেভেলটা হচ্ছে আপনার আ ব্লাডে যদি হাই থাকে তো সেই ক্ষেত্রে কিন্তু অনেক ধরনের সমস্যার সৃষ্টি হতে পারে। সেখান থেকে আপনার আ আ কিটোন বডি রিলিজ হতে পারে। এটাকে বলা হয় ডিকে মানে ডায়াবেটিস কিটো অ্যাসিডোসিস। তো এটা যদি রিলিজ হয়ে থাকে ব্লাডে সেই ক্ষেত্রে কিন্তু আরো বিপদ হতে পারে। তো সেই ক্ষেত্রে মানে ডায়াবেটিস যাদের আছে তাদের অন্তত চেষ্টা করা উচিত যে তাদের মানে এট লিস্ট মানে ভরা পেটে যেন মানে সুগার লেভেলটা ৯ এর নিচে থাকে। ৯ এর নিচে থাকে। আ ৮ থাকতে পারলে ৮ রাখতে পারলে অনেক ভালো। বাট দেখা যায় এর চেয়ে বেশি থাকলে দীর্ঘ সময় চলতে থাকলে কিন্তু অন্যান্য সমস্যাগুলো দেখা দিবে। কারণ আপনার ফার্স্ট এ হচ্ছে
চোখ চোখে আপনি ঠিকমতো দেখবেন না বা চোখের রেটিনাগুলো আস্তে, আস্তে নষ্ট হয়ে যাবে। দেন আদার্স কিছু বিষয় আছে যেমন হচ্ছে আপনার হার্টে সমস্যা হবে, দেন হচ্ছে আপনার কিডনি, দেন সবগুলো অর্গানকেই আস্তে, আস্তে কিন্তু নষ্ট করে দেবে। তো এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। তো হাইপার গ্লাইসেমিয়ার ক্ষেত্রে আসলে আ আ যে পেশেন্ট গুলো হচ্ছে ইরেসপন্সিবল সেগুলোর আ বা এই ধরনের ঘটনা হয়ে থাকে। আবার অনেকে আছে যে তার ডায়াবেটিস হয়ে আছে। কিন্তু সে বলতে পারছে না। বাট যে লক্ষণগুলো আমাদের কাছে নিয়ে আসছে সেগুলো ধরে মানে দেখা যায় ঘন, ঘন পিপাসা লাগা, দেন হচ্ছে আপনার ঘন, ঘন খিদা লাগা, প্রস্রাব বেশি হওয়া। তো এইগুলো দেখা যায় মানে সোশ্যাল মিডিয়ার কল্যাণে বা হচ্ছে বর্তমানে আসলে এই আ প্রযুক্তির কল্যাণে মানুষ আ মানে আগে থেকেই জানে। বাট তারপরেও অনেক ক্ষেত্রে এমনটা হয় যে মানে দেখা যায় কারো, কারো একটা লক্ষণ প্রকাশ পাচ্ছে বা হচ্ছে ২ টা লক্ষণ প্রকাশ পাচ্ছে বা ক্ষত শুকাচ্ছে না। দেন দেখা যায় তার শরীরে অনেক ব্যথা হচ্ছে, মানে অস্বস্তি ফিল করছে। এরকম সমস্যাগুলো নিয়েও কিন্তু মানে আজকাল পেশেন্ট আমাদের কাছে আসে। তো দেন যখন হচ্ছে আপনার রেগুলার মানে রুটিন চেকআপ এর জন্য যখন আমরা এই যে মানে RBS টা নেই, মানে রেন্ডম ব্লাড সুগার, সুগারটা যখন দেখি তখনই দেখা যায় যে অনেক বেশি পরিমাণে আপনার মানে ব্লাড সুগার দেখা যায় পাওয়া যাচ্ছে বা এই যে গ্লুকোমিটার গুলো হচ্ছে ইন্ডিকেট করছে। তো অ ওই সময়টাতে অ্যাকচুয়ালি কি করা? তো অনেক ক্ষেত্রে পেশেন্ট কিন্তু আপনার যদি DKA হয়ে থাকে যে আপনার ডায়াবেটিস মানে কিটো অ্যাসিডোসিস যেটা হচ্ছে যে আপনার কিটোন বডি যদি আপনার ব্লাডে আম রিলিজ হয়ে যায় তো সেক্ষেত্রে তো বিপদ আছে। সেগুলো হসপিটাল ছাড়া কোনো উপায় নাই। আর যে ক্ষেত্রে আসলে খুব বেশি পরিমাণে হচ্ছে সুগার ব্লাডে পাওয়া যায় ফার্স্ট টাইমে তো ওইটাকে আসলে ইনসুলিন ছাড়া নিয়ন্ত্রণ করা সম্ভব হয় না। তো সেই ক্ষেত্রে অ্যাজ a প্যারামেডিক আমাদের ১ম দায়িত্বই থাকে যে কোনো একজন ডায়াবেটিওলজিস্ট এর কাছে পেশেন্টকে রেফার করে দেয়া। আ বা মানে খুব সম্ভব হলে যে কিছু অ্যান্টি ডায়াবেটিক ড্রাগ বা দেখা যায় কিছু আ আ মানে আপনার ভেষজ আসলে যারা আ ইউনানির উপরে হচ্ছে যাদের ইয়ে আছে, তারা হয়তোবা সাজেস্ট করে থাকেন। অল্টারনেটিভ চিকিৎসক যারা। বাট আসলে যেটা হচ্ছে যে ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস মানে ইনসুলিনের উপর যেটা হচ্ছে মানে নির্ভর, সেই ক্ষেত্রে আসলে খাওয়ার ওষুধগুলো খুব বেশি একটা কাজে দেয় না। তো সেই ক্ষেত্রে আসলে আ মানে দ্রুত পেশেন্টকে মানে দেখা যায় ডায়াবেটোলজিস্ট এর কাছে রেফার করে দেয়া উত্তম। তো এই হচ্ছে ব্যাপার। আ তো এই ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ রাখতে হলে আপনার মানে দেখা যায় লাইফস্টাইল চেঞ্জ, লাইফস্টাইল মডিফিকেশন দেন হচ্ছে আপনার ফুড হ্যাবিট দেখা যায় মডিফাই করতে হবে। সবকিছুই মানে মাথায় রাখতে হবে। মিষ্টি খাওয়ার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে। দেন রেগুলার এক্সারসাইজ করতে হবে। আর এই রুটিন চেকআপ গুলোর মধ্যে কি থাকে? HbA1c একটা আছে যেটাকে বলা হয় গ্লাইকোসিলেটেড হিমোগ্লোবিন। তো এই টেস্টটা করলে হয় কি আপনার বিগত ৩ মাসের মানে ডায়াবেটিস আপনার কেমন ছিল, ওই দেখা যায় একটা গড় পাওয়া যায়। তো সেটা দিয়ে কিন্তু আন্দাজ করা যায় যে আসলে এক্সাক্ট মানে কবে আপনার ডায়াবেটিসটা বা হচ্ছে এই যে ব্লাড সুগার লেভেলটা কবে থেকে হচ্ছে বেশি আপনার দেখা যাচ্ছে। তো সেই বিষয়গুলো কিন্তু দেখা যায়। পাশাপাশি দেখা যায় রুটিন চেকআপ এর মধ্যে আরো আছে লিপিড প্রোফাইল আপনার বডিতে চর্বির পরিমাণ কেমন? তো সেগুলো দেখা হয়। ক্রিয়েটিনিন দেখা হয়। ক্রিয়েটিনিন কিডনির ফাংশন টেস্ট আপনারা জানেন অনেকেই যে কিডনির আ দেখা যায় ফাংশন ঠিকমতো বা কিডনি ঠিকমতো কাজ করছে কিনা ক্রিয়েটিনিন মানে এর লেভেল দেখে হচ্ছে আন্দাজ করা যায় যে ক্রিয়েটিনিন ঠিকমতো আপনার দেখা যায় বডি থেকে বের করতে পারছে কিনা। তো ওইটা দিয়ে কিডনির ফাংশন বোঝা যায়। তো এই বিষয়গুলো হচ্ছে যে আপনার এই যে যাদের হচ্ছে যে এরকম ডায়াবেটিস আমরা গ্লুকোমিটার ১ম পাই। তো তাদেরকে আপনার আ আ চিকিৎসকদের কাছে পাঠানোর পর খালি পেটে হচ্ছে একবার সুগার বা হচ্ছে ব্লাড নিয়ে হচ্ছে আপনার ফাস্টিং ব্লাড সুগারটা হচ্ছে ইয়ে করে আরকি মানে মেজার করে। দেন ৭৫ গ্রাম গ্লুকোজ হচ্ছে খাওয়ানোর ২ ঘন্টা পরে আবার দেখা হয়। এটাকে বলা হয় OGTT আরকি। মানে ওরাল গ্লুকোজ টলারেন্ট টেস্ট। তো এখানে এগুলো নিয়ে দেখা যাচ্ছে আমার পৃথক ভিডিও আছে। আমার চ্যানেলে হচ্ছে এরকম টেস্টের মানে ভুরি, ভুরি অনেক ভিডিও পাবেন। বিভিন্ন টেস্ট সম্পর্কে যদি আপনারা জানতে চান। তো এখানে যেটা বলছিলাম যে আ এই ধরনের টেস্ট গুলো দিয়ে থাকে দেন কিন্তু কনফার্ম হওয়া যায় যে আসলে তার ডায়াবেটিসটা মানে আছে যে ৭৫ গ্রাম মানে গ্লুকোজ এটা দিয়ে আসলে আ এটা বোঝা যায় যে আপনার গ্লুকোজ সহ্যের ক্ষমতা মানে আপনার ইয়ে কেমন। তো ডায়াবেটিস যে ব্যাপারটা সেটা হচ্ছে যে আপনার
আ মানে লিভারের সাথে একটা কলার মোচার আকৃতির একটা আ ইয়ে থাকে, অর্গান থাকে যেটার নাম হচ্ছে অগ্ন্যাশয়। তো এই অগ্ন্যাশয় আমাদের মানে বডিতে ইনসুলিন তৈরির কাজটা করে থাকে আরকি। তো এই ইনসুলিনটা কি করে? আমরা যখন খাবার খাই, খাবারের যে গ্লুকোজটা ব্লাডে যায়, এই ব্লাড থেকে এটাকে আমাদের যে কোষ আছে, এই কোষের মধ্যে এন্ট্রি দেয় হচ্ছে ইনসুলিন। তো যখন অগ্ন্যাশয় মানে দুর্বল হয়ে যায়, ইনসুলিন বানাতে পারে না, তো সেই ক্ষেত্রে ওই গ্লুকোজগুলো আমাদের ব্লাডে ভেসে থাকে। তো ব্লাডে ভেসে থাকলে হয় কি? আমাদের দেখা যায় অনেক ধরনের সমস্যা দেখা দেয়, শারীরিক অনেক সমস্যা দেখা যায়। তো সেই অবস্থাটাকে ডায়াবেটিস বলা হয়ে থাকে আরকি। তো সংক্ষিপ্ত আলোচনা আজকে করলাম।